একটি পরিষ্কার ঢাকা শহর চাবো এবং ঢাকা শহর আমরা যদি ময়লা না ফেলি। আমরা যদি যেই জায়গাটায় বসি সেই জায়গায়ও কিন্তু আমাদের প্রত্যেকে কিন্তু একটু বিন থাকে অফিস আদালতে, আমরা কেন সেই ধরনের বিন আমরা দোকানে আমরা বসাতে পারবো না? আমি সবাইকে অনুরোধ করব, আসুন আমরা আমাদের যারা চায়ের দোকান আছে তাদের জন্য যেন বিন থাকে, যারা মুদির দোকান তার জন্য বিন থাকে, বিভিন্ন ধরনের দোকানেও যদি বিন থাকা যায় এবং বিনটা যেন আমরা ইউজ করতে পারি, এইভাবে একটা অনুরোধ করব সবাইকে। এবং প্রত্যেকটি দোকানে যদি একটি ফুলের অথবা ফলের গাছ থাকে আমরা কিন্তু এটা অক্সিজেন নিতে পারবো। আমাদের দেখা যাচ্ছে অক্সিজেন কিন্তু কমে যাচ্ছে আমাদের প্রত্যেকের থেকে। আমি এটা অনুরোধ করব। নির্মাণ সামগ্রী, আজকে আমাদের হিউজ কাজ চলছে, বাসাবাড়ি, অ্যাপার্টমেন্ট, রাস্তাঘাট সব কাছেই, কিন্তু যারা বাসাবাড়ি বানাচ্ছেন দেখা যাচ্ছে তাদের ড্রেনের উপরে তারা রেখে দিচ্ছে, অযত্নে পড়ে আছে বালি থেকে শুরু করে সিমেন্ট থেকে শুরু করে লোহা লক্ষ্য সবকিছু। আমি সবাইকে অনুরোধ করব আজকে আপনাদের মাধ্যমে যে আপনারা যা নির্মাণ সামগ্রী, যারা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যারা বিল্ডিং করছেন, যারা দোকানপাট করছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনাদেরকে, আপনারা করবেন কিন্তু আপনাদের সেই কমপ্লায়েন্স মেনে আপনাদের কিন্তু কাজ করতে হবে। আমি আবারও বলছি, আপনারা যে যা কাজ করবেন সকলেই করবেন, কিন্তু আপনাদের কিন্তু কমপ্লায়েন্স মেনে, অর্থাৎ একটি বিল্ডিং করার সময় কারো জন্য ক্ষতি না হয়, নয়েজ পলিউশন যেন না হয় এবং এখানে যেন কোনো ধরনের জন্য পাবলিকের জন্য ক্ষতি না হয়, জনগণের জন্য ক্ষতি না হয়, সেই বিষয়টি বিশেষ আপনারা নজর রাখবেন। কারণ আপনাদের এই বালি রাখার জন্য, পাথর রাখার জন্য, সিমেন্ট রাখার জন্য, ইট রাখার জন্য কিন্তু আমাদের ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেই দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে। যারা এই নির্মাণ সামগ্রীর যে কাজ করছেন তাদেরকে অনুরোধ করব, সকল দোকান মালিক সমিতি থেকে শুরু করে সকল বিপণী বিতানের সবাইকে অনুরোধ করব, আপনারা আপনাদের দোকানের পার্শ্ববর্তী জায়গা, আপনার দোকানের সামনে যে ফুটপাথ যেগুলো আছে এগুলো আপনারা সবাই মুক্ত রাখার চেষ্টা করবেন। আপনারা অর্থাৎ যেই দোকান আমরা বড় বড় দোকান দেখি কিন্তু তার সামনে কিন্তু আমরা ফুটপাথ দেখি, আমরা অনুরোধ করছি যে আপনাদেরকে যে কোনো ধরনের দোকানের সামনে বা যে কোনো অ্যাপার্টমেন্টের সামনে আপনারা কোনো ধরনের পথচারীরা যেন চলতে পারে সেই ব্যাপারে সকল ধরনের ফুটপাথ যেন আমাদের জনগণের জন্য ফুটপাথ করা হয়েছে জনগণের জন্য, সেই জনগণ যেন সেই নাগরিক সুবিধাটা পান, এই জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করব। কোনো ধরনের দেওয়ালের মধ্যে কোনো ধরনের লিখন মেহরবানি করে আপনারা লিখবেন না আপনাদের প্রতিষ্ঠানের কোনো অ্যাডভার্টাইজমেন্টের জন্য। আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের স্কুল, কোচিং, বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্টের জন্য আপনারা ওয়াল ইউজ করেন এবং গাছের মধ্যে আপনারা প্যারেক লাগিয়ে লাগিয়ে এই গাছগুলোকে কিন্তু নষ্ট করে দিচ্ছেন। আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা এগুলা করবেন না এবং যারা এগুলো ইতিমধ্যে করেছেন আমি অনুরোধ করব যে সবাই আপনারা এই মার্চ মাসের মধ্যে সবাই আপনারা মেহরবানি করে এগুলো সরিয়ে নেবেন। আমাদের বিশেষ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলবে। আমি মনে করি এই অভিযানে অনুরোধ করব এটি সিটির সৌন্দর্য বর্ধন করার জন্য, সিটির সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য। আসুন, এই সিটিতে যারা আমরা থাকি আমাদেরও কিন্তু দায়িত্ব আছে। আমরা কারণ নিজের স্বার্থের জন্য আমরা সিটির সৌন্দর্যকে জলাঞ্জলি দিতে পারি না। আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনাদের সকল ধরনের পোস্টার, ব্যানার থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু আপনারা নামিয়ে ফেলবেন বা আপনারা যেগুলো করেছেন মুছে ফেলবেন। না হলে কিন্তু আমাদের যে অভিযান চলবে এপ্রিল মাস থেকে, এতে যদি আমরা দেখি যে কারো কোনো ধরনের এরকম বিলবোর্ড, কোনো ধরনের পোস্টার বা কোনো ধরনের লেখা থাকে যেটি তাদের নিজস্ব ব্যক্তিগত স্বার্থের জন্য, এগুলোকে আমরা কোনোভাবে প্রশ্রয় দিব না। আমি মেহরবানি করে অনুরোধ করছি আপনাদের সামনে এগুলোকে সরিয়ে ফেলার জন্য। আমরা দেখেছি যে আমার ঢাকা শহরে পলিউশন এবং আমাদের মানুষের ইনহেলারের এবং অক্সিজেনের খুবই অভাব হচ্ছে। আমরা অনুরোধ করছি আমরা সবাইকে, যার যার বাসার ছাদ যারা ইউজ করতে পারবেন প্রত্যেক ছাদের মধ্যে, যার ছাদ নেই, যারা অ্যাপার্টমেন্টে থাকবেন আপনারা প্রত্যেকে ছাদে অথবা ব্যালকনিতে আপনারা ফুলের গাছ বা বাগান করবেন
সবুজ করবেন এবং যারা এগুলা করতে পারবে বাসা বাড়ির ছাদে বা ব্যালকনিতে তাদের জন্য বিশেষ ধরনের কর অবকাশ সুবিধা দেওয়া হবে। অর্থাৎ যারা আজকে ছাদের মধ্যে যারা বনায়ন করবে, যারা সবুজ বনায়ন করবে, ফুল হতে পারে, ফল হতে পারে, এগ্রিকালচার হতে পারে, অথবা যাদের ছাদ ইউজ করতে পারবো না ব্যালকনির মধ্যে যারা ইউজ করবে তাদের জন্য আমরা সেই ধরনের কর অবকাশের সুবিধা আমরা দেওয়ার বন্দোবস্ত করব। আমরা পথচারীতে চলাচলের জন্য যতগুলা মোড় আছে আমরা দেখেছি যে বিভিন্ন মোড়ের কি অবস্থা। আমি অনুরোধ করব সবাইকে যে আপনারা আপনাদের ফুটপাতটা যেন আমাদের জনগণ যেন ফুটপাতে চলতে পারে। এই ফুটপাতটা আমাদের জন্য একটি বড় ধরনের অবস্ট্রাকল। আমি অনুরোধ করব, ইতিমধ্যে আজকে আমি সকালবেলা মিটিং করেছি, আমি মিটিং করব আমাদের ডিএমপি পুলিশ কমিশনের সাথে। আমি সকল মাননীয় সংসদ থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগে যারা আছেন নেতৃত্ব, তারা যারা আছেন, আমাদের অরাজনৈতিক দল যারা আছেন, আমাদের স্থানীয় জনগণ যারা আছেন, আমাদের কাউন্সিলর যারা আছেন, আমাদের সাধারণ জনগণ যারা আছেন, আমি সবাইকে অনুরোধ করব আসুন এই ফুটপাত চলার পথে যেন আমরা কেউ বিঘ্ন সৃষ্টি না করি। আমি সবাইকে অনুরোধ করছি যে আপনারা এই ফুটপাতগুলোকে আমরা যেরকম করেই হোক না কেন আমরা পথচারীদের কাছে ফিরিয়ে দিতে চাই। এই ব্যাপারে আমি আমাদের সাংবাদিক ভাইরা যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের লিখনের মাধ্যমে, আপনার ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যদি আমাদের সাহায্য করেন আমরা খুবই উপকৃত হব। খুব শীঘ্রই আমরা হোল্ডিং ট্যাক্স অটোমেশন এটি আমরা দিতে যাব। এই হোল্ডিং ট্যাক্স অটোমেশন হলো যে আমরা কেউ চাবো না যে আমরা আমাদের সিটি কর্পোরেশনের সাথে কেউ কথা বলুক, এটা পুরোটাই আমরা চলো ভার্চুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে এই হোল্ডিং ট্যাক্স আমরা চালু করতে যাচ্ছি খুব শীঘ্রই। এটা আমরা ব্যাংকের সাথে কথা বলছি এবং ব্যাংকের সাথে কথা বলার পরে যেভাবে অন্যান্য সংস্থা তিতাস গ্যাস বা ওয়াসা যেরকম করে দেওয়া হয় আমরা খুব শীঘ্রই এই প্রথাটা আমরা চালু করতে যাব। এই সিদ্ধান্তগুলো আজকে নেওয়া হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি কিছু খেলার মাঠ আমরা অলরেডি চিহ্নিত করেছি। আমরা চাচ্ছি যে খেলার মাঠগুলোকে যত তাড়াতাড়ি পারি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের তরুণদের কাছে এবং জনগণের কাছে খেলার মাঠগুলোকে ফিরে দেওয়া। বেসিক্যালি এগুলোকে আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। জলবদ্ধতা নিয়ে অলরেডি আমি কথা বলে আপনারা দেখেছেন যেখানে আমাদের চিফ ইঞ্জিনিয়ার জুবায়ের সাহেব এখানে আছেন। আমি বলেছি যে আমরা যত তাড়াতাড়ি পারি ঢাকা ওয়াসা এবং যারা ডেভেলপমেন্টে কাজ করছে তাদেরকে নিয়ে একটা মিটিং করতে এবং মিটিং করার মাধ্যমে আমরা যতটুকু সময় পাই, আমরা জানি যে আজকে 10 তারিখ, বর্ষা অলরেডি নেমে গেছে, বাট আমাদের আন্তরিকতার কোনো অভাব থাকবে না। আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা জানান যে কোন কোন জায়গায় ওয়াসার পানিগুলা জমছে। ইতিমধ্যে আমাদের সিটি কর্পোরেশন চিফ ইঞ্জিনিয়ার এবং ওনার টিম যারা আছেন অলরেডি কাজ করেছে। এটি নিয়ে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। আর বর্জ্য ব্যবস্থা নিয়ে আমরা অলরেডি মনে করি এই বর্জ্য আমাদের জন্য এটা বোঝা না হয়ে এটিকে আমরা কিভাবে আমরা শক্তিতে রূপান্তরিত করতে পারবো এই ব্যাপারে অলরেডি আমি আজকে নির্দেশ দিয়েছি কাজ শুরু করার জন্য। আমরা আগামী 17ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতার 99 বর্ষ উদযাপিত হবে। এই জন্য আমরা সিটি কর্পোরেশনের মাধ্যমে আমাদের সকল কাউন্সিলর যারা আছেন আমরা 5টা অঞ্চলে ভাগ করেছি। আপনারা জানেন যে আমাদের এই পুরাতন যেই ঢাকা সিটি কর্পোরেশন সেটা 5টা অঞ্চলে, এবং 5টি অঞ্চলে আমরা বিভিন্ন জায়গা ঠিক করব। স্কুলের বাচ্চারা যারা আছে ওখানে যারা স্কুলের বাচ্চা সহ ইউনিভার্সিটি সহ ওখানকার সোসাইটি যারা আছে তারা এবং সাধারণ মানুষ যাচ্ছে সবাইকে উদ্বুদ্ধ করে আমরা চাবো যে 17 তারিখ থেকে শুরু করব, পর্যায়ক্রমে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করব। ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়েছি আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা অংশগ্রহণ করেছি। আমরা চাই সে বাচ্চাদের থেকে শুরু করতে চাই, বাচ্চাদেরকে নিয়ে আমরা স্কুল ইউনিভার্সিটি পর্যায়ক্রমে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করব। ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়েছি আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা অংশগ্রহণ করেছি।
আমরা চাই সে বাচ্চাদের থেকে শুরু করতে চাই। বাচ্চাদেরকে নিয়ে আমরা স্কুল, ইউনিভার্সিটি, কলেজ, দোকান, ব্যবসায়ী থেকে শুরু করে আমরা সামাজিকভাবে সবাইকে নিয়ে 17 তারিখ থেকে আমরা শুরু করব এই ধরনের ক্যাম্পেইনিং। এই ক্যাম্পেইনের মধ্যে থাকবে আমাদের যে ওয়ালগুলোকে আমরা পেন্টিং করব, এখানে সকল ধরনের ইনক্লুসিভ থাকবে। এখানে বাচ্চারা থাকবে, বড়রা থাকবে, বৃদ্ধরা থাকবে, এখানে থাকবে আমাদের অটিস্টিক বাচ্চারা থেকে শুরু করে ডিসেবল বাচ্চারা, যারা বিশেষ সুবিধা বঞ্চিত, তাদেরকে দিয়ে আমরা ওয়ালগুলোকে আমরা পেন্টিং শুরু করব ইনশাল্লাহ 17 তারিখ থেকে। অর্থাৎ আমরা মনে করি যে আমাদেরকে একটি সুন্দর ঢাকা শহর পেতে গেলে আমাদের সবাইকে আমাদের অংশগ্রহণটা এখানে দরকার। এই সবাইকে অংশগ্রহণ করার জন্যই আমি আজকে ডিসিশন দিয়েছি যে আমাদের 5টা জোনে সমস্ত কাউন্সিলরদেরকে নিয়ে আমি মাননীয় সংসদ সদস্যর সাথে ইতিমধ্যে 2জনের সাথে আলাপ করেছি। আমি সবাইকে অনুরোধ করব যে আসুন আমরা সবাই মিলে আমাদের পরিপাশে যারা স্কুল আছে, আমাদের যে অফিস আছে, আমাদের যে বাসা বাড়ি আছে, আমাদের যে সোসাইটি যেগুলো আছে, এগুলোকে একটা ক্যাম্পিং শুরু করার জন্য। যে ক্যাম্পিংটা হচ্ছে মূলত একটি মেসেজ যে আমাদের এলাকাকে আমরা নিজের জন্য পরিষ্কার করতে পারি। এবং আমাদের যেই ক্যাম্পিংয়ের যে স্লোগান যেটা হবে, এটি হচ্ছিল আমরা 17 মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর 99 বৎসর আমরা পালন করব, তখন আমাদের স্লোগানটা হবে লাভ ঢাকা। এই লাভ ঢাকার ব্যানারেই আমরা চাবো যে আমরা আসুন আমাদের ঢাকাকে আমরা ভালোবাসি। যদি আমরা ঢাকাকে ভালোবাসতে শিখি তাহলে আমরা ময়লা ফেলবো না। যদি ঢাকাকে ভালোবাসতে শিখি তাহলে আমরা ট্রাফিক আইন মেনে চলবো। যদি ঢাকাকে ভালোবাসি আমাদের ড্রেন আমরা নিজেরাই পরিষ্কার করব। যদি ঢাকাকে ভালোবাসি আমরাই চাবো কীভাবে আমাদের শহরকে পরিষ্কার রাখতে হবে। আমাদের শহরকে পরিষ্কার রাখার জন্য শুধু সিটি কর্পোরেশন না, শুধু সরকার না, আমরা মনে করি আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তাই আমরা বেছে নিয়েছি এই হ্যাশট্যাগটা, যেটি হচ্ছিল লাভ ঢাকা। এবং আমরা মনে করি যে আমরা আজকে সকালবেলা আমি মেসেজ দিয়েছি আমরা সিটি কর্পোরেশনকে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই, এটি মেসেজ আমি অলরেডি সকালবেলা দিয়ে দিয়েছি। দুর্নীতির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে জিরো টলারেন্স দিয়েছেন সারা দেশকে, তারই পথ অনুসরণ করে সিটি কর্পোরেশন নর্থকেও আমি বলেছি যে দুর্নীতি মুক্ত করতে হবে, এবং এই মেসেজ আমি অলরেডি দিয়ে দিয়েছি। আমরা মনে করি যে আমি বলেছি যে আমরা নগর পিতা না, আমি নগরের সেবক হিসেবে চাই, এবং নগরের সেবক হিসাব করতে গেলে, সেবকে কাজ করতে গেলে কাজ করতে হবে। আজকে যারা আমাকে সাপোর্ট দিয়ে আসছেন এই অফিসে, আমি সকলকে অনুরোধ করেছি যে আসুন আমরা সবাই মিলে একটি সবার ঢাকা গড়ে তুলি। এই ছিল বেসিক্যালি আজকের টোটাল এজেন্ডার মধ্যে। আমি মনে করি যে আমি প্রায় দেখি যে আপনারা টিভির মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য দেন, আপনারা ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়া মানে তথ্য দেন। আমি আপনাদেরকে অনুরোধ করব এই তথ্যগুলোকে আমরা মনে করি যে এটি আমাদের জন্য ধরিয়ে দেওয়া, এবং আপনারা যত তথ্য দিতে পারবেন তত আমরা কাজ করতে পারবো। আরেকটি কথা, আমি নগরবাসীকে সুবিধা দেওয়ার জন্য আমি আজকে বলেছি আমাদের একটি সেবা ফোন থাকবে, যেরকম 999 যেরকম ফোন থাকে, ঠিক সেরকম সিটি কর্পোরেশনের অচিরেই আপনার একটি হটলাইনের আমি নির্দেশ দিয়েছি আজকে, হটলাইন তৈরি করার জন্য। কারণ আপনারা তখন এই হটলাইনের মাধ্যমে, কারণ মানুষ অনেক সময় বুঝে না যে কাকে বললে কাজটা হবে, এই হটলাইনের মাধ্যমে সকল ধরনের সমস্যার নিরসনের জন্য আমরা একটা হটলাইন বন্দোবস্ত করছি, এবং হটলাইনটা চালু করার জন্য আমি আজকে নির্দেশ দিয়েছি। বেসিক্যালি আজকের এগুলো ছিল আমাদের একটি আপনার তথ্য দেওয়ার জন্য। এবং আমি ইতিমধ্যে বলেছি ডিএনসিসির কোনো জায়গা যদি কারো দখলে থাকে, ডিএনসিসির জায়গা যদি কারো অবৈধ দখলে থাকে, সেই জায়গা উদ্ধার করার জন্য যা কিছু লাগে আমি বলেছি সকল কাজ করার জন্য। কারণ আমাদের ডিএনসিসির জায়গা দখল করে কেউ ব্যক্তিগতভাবে এটি ইউজ করবে, এটি কোনোভাবেই আমরা বরদাস্ত করতে রাজি না। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে শর্ট টাইমে এখানে এসছেন। আপনারা যেভাবে ইলেকশনের আগে আমাকে সাপোর্ট দিয়েছেন, আমরা মনে করি এই ঢাকাতে আপনারা সবাই বাস করেন, এই ঢাকা হলো আমাদের ভালোবাসার ঢাকা, এই ঢাকা আমাদের প্রাণের ঢাকা, এই ঢাকাতেই আমরা অনেকে জন্মেছি, অনেকে মরতেই হবে ঢাকাতে। আমি মনে করি যে আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, এই রাজধানী ঢাকা, এই ঢাকাতে যেন আমরা কেউ ময়লা না ফেলি। জি, আমি কিন্তু আগেও বলেছি যে
মাননীয় প্রয়াত মেয়র আনিস সাহেব, উনি আমাদের বিজিএমের ফর্মার প্রেসিডেন্ট ছিলেন, আমিও বিজিএম ফর্মার প্রেসিডেন্ট ছিলাম। আমি কিন্তু বলেছি যে ওনার যেগুলো উনি প্ল্যানে নিয়েছে এবং ওনার ছেলের সাথে আমার কথা হয়েছে, নাভিদের সাথে ভাবির সাথে কথা হয়েছে যে অবশ্যই ওনারা আমাকে সাপোর্ট দেবে, আমি আপনাদের সাপোর্ট চাই। দেখুন, বাস স্ট্যান্ড সরানো এবং আমাদের তেজগাঁকে আবার আগের পর্যায়ে নিয়ে আসা, আমাদের গাবতলির যে স্ট্যান্ড যেটা ছিল ওটাকে আবার পরিষ্কার করা, এগুলো কিন্তু আমাদের করতেই হবে আমাদেরকে। এগুলো সময়ের ব্যাপার, কিভাবে কোনটা করলে কিভাবে কোন পর্যায়ে আনবে। আমি বলেছি যে কি শর্ট টার্ম, একটি মিড টার্ম, একটি লং টার্ম, তিনটা প্ল্যানের মধ্যে আমাকে বাস্তবায়ন করতে হবে। আজকে আমি যে কথাগুলো বললাম এগুলো খুবই শর্ট টার্মের কথাগুলো। অবশ্যই মিড টার্মে অনেকগুলো কথা আছে যেগুলো আমি এখনও বলি নাই, লং টার্মে অনেক কথা আছে। বাট আমরা মনে করি যে এই গাবতলী বাস স্ট্যান্ডের সামনে যে এলোপাতারিভাবে যে বাসগুলো রাখা হয় এগুলো লং টার্মে দরকার পড়ে না, এগুলো অবশ্যই শর্ট টার্মের মধ্যে এগুলো হবে ইনশাল্লাহ। আমরা মনে করি যে আমাদের মহাখালী বাস স্ট্যান্ডের সামনে যেভাবে রাস্তাটা যে ক্লিন ছিল, মহাখালী বাস স্ট্যান্ডের সামনে কোনো বাস বা ট্রাক অবৈধভাবে দাঁড়াতে পারবে না। সমস্ত বাসকে সমস্ত বাস স্ট্যান্ডের ভিতরেই যেতে হবে, এটি কিন্তু ক্লিয়ার মেসেজ। এবং ট্রাক স্টেশনের ব্যাপারে যেটা যে ট্রাক যেখানে আমরা যেটাকে বলি আনিসুল হক সড়ক যেটাকে বলা হয়, ওটিকে আবার যেভাবে চলতো ঠিক সেইভাবেই যেন চলে, কোনো ট্রাক সেখানে দাঁড়াতে পারবে না, এটি কিন্তু মেসেজ আমি আপনাদের মাধ্যমে আমি দিতে চাই। হ্যাঁ, এবং 17 তারিখে যে আমরা যে পরিচ্ছন্ন দিবস শুরু করব, ওই আনিসুল হক সড়কের মধ্যে কিন্তু আমরা সেই কাজটা করব, এটা কিন্তু বেছে নেওয়া হয়েছে। সুতরাং এটি কিন্তু মেসেজ সবার জন্য। খুব একটা সুন্দর প্রশ্ন, কারণ আমরা যখন যে গিয়েছি প্রত্যেক জায়গায় কিন্তু একই একটা প্রশ্ন ছিল মশা নিয়ে, এবং আমি মিন টাইম কিন্তু আলাপ করেছি যে মশাটা ইজ এ ফ্যাক্টর, মশা একটা ফ্যাক্টর, এবং এই মশাকে নিধন করার জন্যই আমরা মনে করি যে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আজকে কাজের মধ্যে হলো আমাদের যেই ওষুধ যেগুলো ছিটানো হবে সেই ওষুধগুলোর জন্য এফেক্টিভ যেন ওষুধ হয়, শুধু ওষুধ ছিটানোর জন্য যেন ওষুধ ব্যবহার না করা হয়, যে ওষুধটাকে ছিটিয়ে মশাটাকে নিধন করা যাবে সেই ওষুধটা ইউজ করতে হবে। এবং এই জন্য কিন্তু আমি মনে করি আমাদের সকলেরও উচিত প্রত্যেকের নাগরিক হিসাবে নিজ নিজ জায়গাটাকে যেন আমরা পরিষ্কার রাখি, নিজ নিজ জায়গাটাকেও পরিষ্কার রাখতে হবে। তার সাথে আমিও সিটি কর্পোরেশনকে অনুরোধ করছি, নির্দেশ দিচ্ছি যে এই মশার ওষুধ আমি জানি নতুন একটি মশার ওষুধ আনা হচ্ছে, এবং এটিকে নিয়ে ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব একটি ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে আমরা মশাটাকে কীভাবে কন্ট্রোল করতে পারবো এই ব্যাপারে আমি সিটি কর্পোরেশনকে আমি নির্দেশ দিচ্ছি। আমি একটি ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে আমরা মশাটাকে এই ব্যাপারে আমি সিটি কর্পোরেশনকে আমি নির্দেশ দিচ্ছি। আমি একটি দেখুন না, এগুলাকে আমি যদি বলা হয় যে এগুলাকে আমি আগেই শেষ করে দিব, সত্যি কথা বলতে এটি কিন্তু সম্ভব না। এটা হলো বাস্তবতা। আপনারা সবাই জানেন, সবাই থাকি এখানে। মেট্রো রেলের যে মহাযজ্ঞ কাজ হচ্ছে আধুনিক ঢাকা করার জন্য, বাস র্যাপিড ট্রানজিটের জন্য কাজ যেগুলো হচ্ছে, আমি অলরেডি আজকে বলেছি যারা সেতু বিভাগের সাথে আলাপ করার জন্য যে প্রত্যেক কিন্তু দায়িত্ব আছে কমপ্লায়েন্স মেনটেন করে কাজগুলো করার জন্য। ওনাদেরকে আমি বলেছি যে কমপ্লায়েন্স মেনটেন করে, আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেব এখানে আছেন, ওনাকে আমি অলরেডি বলেছি যে আপনি কল করেন সবাইকে, দরকার পড়লে সেই মিটিংয়ে আমি সকল ধরনের প্রোটোকল ভেঙে আমি বলেছি সকালবেলা আমি কামলা হিসেবে কাজ করতে চাই, আমি যোগালী হিসেবে কাজ করতে চাই, বাট আমাকে আপনারা কাজে লাগান। আমরা চাই জনগণ যেন সুবিধা পায়। আমি সকালবেলা বলেছি যে এমন ডেস্কে আমাকে নিয়ে যান যে দরকার পড়লে সেই ডেস্কেও আমি কাজ করতে চাই, কিন্তু আমরা সেবা দিতে চাই জনগণকে। সেই সেবার জন্য একটু ত্রুটি থাকবে না। আপনি যে প্রশ্নটা করলেন, কারণ এখানে মেট্রো রেল কাজ হচ্ছে, আমাদের রাস্তা এমনি সরু, নিচে বিরাট বড় বড় পিলার, আমরা কিভাবে জনগণকে কিছুটা হলেও যেন সুবিধা দিতে পারি সেই সুবিধার জন্য ইতিমধ্যে আমি কাজ শুরু করেছি, এবং আমাদের বিশ্বাস আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাব কিছু ভালো কিছু সুবিধা দেওয়ার জন্য। জি ধন্যবাদ। আপনি একটা বলছেন সময়, আমি কিন্তু বলেছি আমি কাজগুলো শুরু করব। এখন আমার সময় নেই দেখে আমি কিন্তু হাত পা গোটা কিন্তু বন্ধ করে থাকতে পারবো না, কিন্তু আমাদেরকে শুরু করতেই হবে। মাননীয় প্রধানমন্ত্রী 2021 সাল, 2041 সাল এবং আগামী 100 বছরের ডেল্টা প্ল্যানও কিন্তু দিয়েছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী যদি 100 বছরের ডেল্টা প্ল্যান দিতে পারেন, আমরা মনে করি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও প্ল্যানগুলো দিয়ে কাজগুলো শুরু করব।
কিছু কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে ইনশাল্লাহ, কিছু কাজ বাদ থাকবে, আবার পরবর্তী টেনরে দেখা যাবে তখন কি হয় না। বাট আপনাদেরকে একটু বলতে পারি, সময় না দেখে হাত গুটিয়ে বসে থাকবো না, সময় না দেখে বরং আপনাদেরকে নিয়ে আরও জোরে স্পিডে কাজ করতে চাই, এটি আপনাদেরকে আমি বলতে পারি। ইউলুপ অবশ্যই আজকে আমরা সকালবেলা মিটিং করেছি অলরেডি। আমরা কালকের থেকে পর্যায়ক্রমে বর্জ্য, ইউলুপ, মশা প্রত্যেকটি ডিপার্টমেন্টের সাথে আমরা ডিটেলসে আমরা কাজ করব। এবং যে কথা বললেন তার মধ্যে ইউলুপ প্রায়োরিটি কিন্তু আমাদের আছে, আমাদের মশার প্রায়োরিটি আছে, আমাদের জলবদ্ধতা প্রায়োরিটি আছে, আমরা সবগুলো নিয়ে আমরা কাজ করব। জি, আমরা আজকে সকালবেলায় নগর অ্যাপ নিয়ে কাজ করেছি, সুন্দর একটা প্রশ্ন করেছেন। এবং এই নগর অ্যাপ নিয়ে কিন্তু যেটা বন্ধ ছিল, এটা আমি শুনেছি সকালবেলা যে এটা টাকার অভাবে। আমি অলরেডি নগর অ্যাপের যে সিইও এবং যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যারা আছেন, আমি কল করেছি, ওনারা কালকে বা পরশু দিনের মধ্যে আসবেন। এবং নগর অ্যাপ নিয়ে আমরা যারা যারা বসেছি, আমি দেখব যে এটাতে আর কোনো ইনকর্পোরেট করা যায় কি না যায়। এবং অচিরেই আমরা নগর অ্যাপ শুরু করে দিচ্ছি। নগর অ্যাপ থাকলে প্রত্যেকেই আমাদের যা নাগরিক যারা আছেন, যাদের হাতে মোবাইল আছেন, প্রত্যেকেই কিন্তু মেয়র হিসেবে আপনারা কাজ করতে পারবেন বলে আমাদের বিশ্বাস। ইনশাল্লাহ এটা আমরা অচিরেই শুরু করতে যাব ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। এটি একটি, আমি যখন 7ই মার্চে ওথ নিই তখন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটা বলেছেন যে আমাদের নতুন 8টা ইউনিয়ন যেটা আছে এটা নিয়ে কাজ হচ্ছে। বেড়াইত, বাড্ডা, ভাটারা, সাঁতারকুল, হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান, ডুমনি এবং খিলক্ষেত। টোটাল এই এলাকার জনসংখ্যা হচ্ছে হিসাব মতন অ্যারাউন্ড 19,86,000 এবং ভোটার সংখ্যা ছিল 10,10,000। এর বর্গ কিলোমিটার হচ্ছে 113 কিলোমিটার। বাস্তবতা সত্যি কথা হলো যে এইটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ এখানে আমাদের ঢাকায় বর্তমান যে আমাদের যে ঢাকা যেটা 5 জন আমাদের জোনাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, কিন্তু ওখানে কোনো কিছু নাই, সব কিছুই কিন্তু শূন্য। এবং এটির জন্য ইতিমধ্যে আপনারা অনেক খুশি হবেন, এটি ডিপিপির মাধ্যমে নাকি, এবং ডিপিপির মাধ্যমে 3,200 কোটি টাকার একটি প্রজেক্ট এটা আসছে। আমরা একটা মেগা প্রজেক্ট, এবং আমরা মনে করি যে আমরা সবসময় বলে থাকি গুলশান, বনানী, আমরা কেন নতুন প্রজেক্ট যেগুলো আছে এগুলাকে যখন করব কালেকটিভ ওয়েতে, রাস্তা, ফুটপাথ পরিকল্পিতভাবে, মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বলেছে যে এগুলো করার জন্য আমাদেরকে বলেছে, নির্দেশ দিয়েছেন যে পরিকল্পিতভাবে করার জন্য। এবং আমরা মনে করি যে এটি যখন হবে অবশ্যই এটি পরিকল্পিতভাবে এটা করতে হবে। এবং আরও 750 কোটি টাকা আসছে বর্জ্য ব্যবস্থার জন্য। অর্থাৎ আমাদেরকে পরিকল্পিতভাবে করতে হবে যেন টেকসই হয়, এবং যে রাস্তা বা ফুটপাথ যেগুলো নির্মাণ হবে ওগুলোর জন্য একবারে যেন আমরা কাজগুলো করতে পারি, এই ব্যাপারে আমাদের কাজ হবে। ধন্যবাদ তাহলে আপনাদের সবাইকে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করেছি এবং আমি আবারও আপনার ধন্যবাদ জানাচ্ছি, এই কম সময়ের মধ্যে আপনারা এসছেন, কিন্তু আজকের মেসেজগুলো আপনারা দিয়ে দিবেন যে আমরা সবাই চাই এই শহরটাকে সবাইকে নিয়ে সুন্দর করার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ।